রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। কয় সেই জায়গার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া বললেন, হে মুসা নবী রে, এই তুর পাহাড়ের ভিতরে তুমি জুতা খুলে প্রবেশ করবা, জুতা নিয়ে প্রবেশ করবা না। এটা হলো সেই তুর পাহাড়। নবী ওই জায়গার মধ্যে গিয়ে আপনার আমার জন্য দোয়া করলেন। এই জন্য বাবা এই তুর পাহাড়ে আল্লাহর কাছে অনেক বড় দাম। এই তুর পাহাড়ের বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময় বাবা, কারণ হুজুর চলে আসবে। আজকে প্রথম দিন অনেক লম্বা সময় হয়ে গেছে বাবা, প্রায় 10টা বেজে গেছে। হুজুর আসলে অনেক রাত হয়ে যাবে বাবা। এই জন্য বিস্তারিত ভাবে আপনি বাবা বিভিন্ন দিকে যাই নাই। কারণ হইছে বাবা এই তুর পাহাড়টা আল্লাহর কাছে বড় দামি পাহাড়। 3 ফলটা আল্লাহর কাছে বড় দামি ফল, জয়তুন ফলটা আল্লাহর কাছে বড় দামি ফল। তবে এই জায়গার থেকে বাবা আমাদের শিক্ষণীয় বিষয় হইছে জয়তুনের মেসওয়াক দিয়ে আপনি মেসওয়াক করবেন। এটা দিয়া করলেই যে আপনার সুন্নাত আদায় হবে, বাকিটা যে সুন্নাত আদায় হবে না এমন না। নিম গাছের ঠাল দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন, সুন্নাত আদায় হবে। অন্যান্য ঠাল দিয়ে আপনি মেসওয়াক করেন, সুন্নাত আদায় হবে। তবে নবীজি বলেছেন এটা দিয়ে মেসওয়াক করলে তোমার সুন্নাত আদায় ঠিকই হবে। আর এটা হলো একটা সুন্নাত, নবী পয়গম্বরের সুন্নাত। এটা হলো বরকতি উত্তম একটা ঠাল। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন ওয়া তিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই যে 3টা কসম পিছনে চলে গেল। কয়টা? 3 কসম, 3 ফলের কসম, জয়তুন ফলের কসম আর অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। কোন পর্বত? সিনাই পর্বত, যেটাকে আমরা তুর পাহাড় বলি। কিন্তু মুসা নবী আল্লাহরে দেখতে চাইছিল, দেখতে পারছিল? বলেন পারছিল? পারে নাই। আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ নূর খালি ওই জায়গায় ছাড়ছে। ছাড়ার পরে তাও আবার কি জানেন, আল্লাহ তাআলা বলে, এই জিবরাইল, আমারে তো দেখতে চাইছে আমার পয়গম্বর মুসা, তবে তুমি যাও। আমেরিকার লেন্স না, সুইজারল্যান্ডের লেন্স না, আরব দেশের লেন্স না, ওই বাগদাদের লেন্স না, পাকিস্তানের লেন্স না, ভারতের লেন্স না, আমার জান্নাত থেকে তুমি একটা ওর চোখের মধ্যে লেন্স লাগায়া দাও, আমার নূরটাও দেখতে যেন পায়। জোরে কান সুবহানাল্লাহ। এই আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال
أن فاكهة الجنة بالعجب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود ابراهيم করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. محبت সবাই لا إله إلا الله 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 محمد رسول الله. الحمد لله. মুলাদি তেরোসার খানবাড়ি জামা মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল খান সাহেব এবং উপস্থিত আছেন প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুর রশিদ মাজাহারি সাহেব দামাত বরকাতুল মালিয়া এবং উপস্থিত আছেন এলাকার মান্যগণ্য ব্যক্তি বরাবর সম্মানিত বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছোট ছেলের কচি কাচারা, পর্দা আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত আপনাকে আমাকে এই ওয়াজ দোয়ার মাহফিলের মজলিসে বেহেশতের বাগানে আসবার এবং বসবার যে তৌফিক দান করলেন, এই জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত আপনাকে আমাকে এত সুন্দর একটা জবান দিয়েছেন। এই জবানটা দিয়া আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক কি খুশি হবে না বেজার হবে? এই জন্য আল্লাহ পাকের জবান দাও, আল্লাহ পাকের জবান আর শুকরিয়া আল্লাহ তাআলা। আমরা যদি এই জবান দিয়ে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত কোটি কোটি গুণে বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা 4 বছর পর্যন্ত চলতেছে। এই মাঠটা এই এখন যে জমিটা আছে, এই জমিটা এখন আর জমিনটা নাই। এই জমিনটা আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানাইছে। এই বেহেশতের বাগানে যারা আসবে, হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবতাব ইলাইহিল ওসিলা, এই বেহেশতের বাগানে আসার কারণে এই ওসিলা দইরা আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। এই বেহেশতের বাগানটা
আজকে আর কালকে দুটো দিন থাকবে। কি বলেন, ঠিক কিনা বলুন? কদিন থাকবে? 2 দিন পরে আর থাকবে। এই আমাদের খেয়াঘাট, চায়ের দোকান থাকবে না, মানুষের গল্প গুজব থাকবে না, আড্ডা থাকবে না, হায়েশা বেবিচারি কথাবার্তা চলবে না। আজকেও চলবে, অন্য দিনও চলবে। তবে ওগুলি যখন পরবর্তী সময় করা যায়, এইটা যখন পাওয়া যাবে না, তাইলে আমি অনুরোধ করব, যত দূরে মাইকের আওয়াজ যাচ্ছে আমরা সকলে বেহেশতের বাগানে অল্প সময়ের জন্য প্রবেশ করি। কারণ এটা একটা দামি মজলিস। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কই যদি মানুষ জানতো এই মজলিসের দাম কত, তাহলে মানুষের মজলিস ছাড়তো না। একটা মানুষ 30 বছর হায়াত পাবে, 60 বছর হায়াত পাবে না। ওই মানুষটা যদি ওয়াজের দোয়ার মজলিসের মাহফিলে অথবা ইলমের মজলিসে কিছু কথাবার্তা শুনতে থাকে, আর একটা লোক দাঁড়ায় দাঁড়াইয়া 60 বছর নফল ইবাদত করবে, আর কিছুক্ষণ সময় ইলমের মজলিসে বসে থাকবেন, এই মজলিসটা ওই 60 বছর নফল ইবাদতের সওয়াবের চাইতেও দামি। এবং হাদিসের ভিতরে আসছে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। তাহলে মজলিসটা বড় দামি না? গতকালকে আমি সিরাজগঞ্জ শিমুলিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় বলেছিলাম যে এই মজলিস কত দামি। ওখানে আরেক চর, ওই চরের মধ্যেই অনেক লোক, এই যে আপনারা প্যান্ডেল করছেন এর সাথে বড় প্যান্ডেল, পুরা ভরপুর লোক। কিন্তু আমাদের টাউন কাছে তো, সবাই সে টাউন মুখী লোক, তো এই জন্য লোকজন একটু কম, তাই না সুমন ভাই? এই জন্য লোকজন একটু কম। আল্লাহ, কিন্তু চরাঞ্চলের মানুষ তো এমন না। মনপুরা দ্বীপে ভোলা হাজার হাজার মানুষ হয়। এই জন্য আমি বলবো, হাজার হাজার মানুষ মাহফিলে হওয়া কবুলিয়াতের শর্ত নয়, ঠিক কিনা বল? কম মানুষ হলে যে কবুল হবে না এমন না। আপনার আমার দুজনের ইখলাসটা সহি থাকতে হবে, খালেস থাকতে হবে, তাইলে মজলিস কবুল এবং দামি। নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কিরামের মজলিসের ভিতরে বসবা, দামি দামি কথা শুনবা। ওই কথার একটা যদি তোমার দিল লাগে যায়, ওই একটাই তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে শুধু সেই নারায়ণগঞ্জ থেকে আমাদের মাঝে বড় একজন আলেম আসছে, মুফতি আব্দুর রশিদ মাজাহারি সাহেব, উনি আসছে। আমি বলবো যারা আশেপাশে আছে সকলে আমরা ভেতরে প্রবেশ করে বসে যাই, দামি কথা শুনি। কোন কথার দ্বারা কাকে আল্লাহ হেদায়েত দিবে বলা যায়। আমি সময় নষ্ট করব না, কারণ যেহেতু আজকে প্রথম দিন, অল্প সময় ছেড়ে দিব, প্রধান মেহমানও চলে আসবে। তবে আমি আপনাদের মাঝে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন অনুযায়ী কিছু কথা বলার জন্য চেষ্টা করব। কারণ আমরা অত বড় তাফসিরও না যে আব্বাসী সাহেবের মতো ওরকম তাফসির আমরা করতে পারবো না। এবং সাউকলা হয় না, আমরা এরা হচ্ছে সারদাস। যতটুকু বলা যায় আল্লাহ তৌফিক দেয় ততটুকু বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের মাঝে আমি একটা সূরা তেলাওয়াত করছি, সূরা 3। এই সূরাটা 30 পারা কোরআনের ভিতরে, আপনার 114টা সূরার ভিতরে 95 নাম্বার সূরা। আয়াতের সংখ্যা হচ্ছে 8।
শব্দ আছে 34টি, অক্ষর আছে 159টি। আলহামদুলিল্লাহ বলে। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করছেন? আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন, এই মানুষ কত দামি, মানুষ কত সুন্দর করে আল্লাহ বানাইছে, এটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা 4টে কসম খাইছে। সুবহানাল্লাহ। কয়টা কসম? 4টে কসম খাইছে। 4টে কসম খাইয়া এইবার আল্লাহ এই মানুষের গুরুত্ব বুঝাইছে। মানুষ কখন কসম খায়, ওটার গুরুত্ব বুঝাবার জন্য মানুষ কিন্তু কসম খায়, তাই না? যে আমার মায়ের কসম, বাবার কসম, আল্লাহর কসম আমি এই কথা বলতেছি, তখন মানুষ বুঝে না এই কথাটা আসলে সত্যি হইতে পারে। কি বলে? তবে বলতে পারেন হুজুর আল্লাহ কসম খাইলেও সত্যি, না খাইলেও সত্যি, তবে কেন কসম খাইলেন? গুরুত্ব বুঝাবার জন্য কসম খাইছেন। বারবার কেন আয়াত বলছেন গুরুত্ব বুঝাবার জন্য। যেরকম ধরেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকটা সন্তান রেখে গেছে, রে আব্দুল্লাহ আমি মুলাদি কাঁচা বাজার গেলাম, তুই কিন্তু ব্যাগ নিয়ে আসিস। আবার একটু দূরে যায় কয়, এ আব্দুল্লাহ আসিস কিন্তু। আরেকটু দূরে যায়, আব্দুল্লাহ মা আব্দুল্লাহরে পাঠায় দিও। 3বার বলার মানে যে এটার গুরুত্ব আল্লাহ বুঝাইছে। মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত এই যে 4টে কসম খাইলেন, প্রথম কসম খাইলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত সূরা 3 ফলে। কি ফলে? 3 ফলে। 3 একটা আল্লাহ তাআলার নিয়ামতি ফল, আল্লাহর কাছে বড় দামি ফল। বলে কেমন দামি ফল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু তিনিন। সুবহানাল্লাহ বলেন। ফাকালা কুলু আকালা মিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল একদিন বসে রয়েছে, এমন সময় খাসি, বুঝেন খাসি, ফলের খাসি, ওরকম একটা খাসি আল্লাহ রাসূলের কিনারায় আয়না দিলেন এক ব্যক্তি। নবী বললেন, ফাকালা কুলু আকালা মিন। এ সাহাবারা তোমরা খাও। নবীও খাইলেন, সাহাবাদেরকেও খাইতে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 ফলটা হুজুর কেমন? আঞ্জিরও বলা হয়, ডুমিরও বলা হয়। এই ফলটার ভিতরে বিচি নাই। বিচির আকারে যতটুকু দেখা যায় ওটা আসলে বিচি না, ওটা সহকারে খাওয়া যায়। আর নবী বলেন, সুম্মা ক্বালা লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযারাত মিনাল জান্নাহ লাউ কুলতু হাযিহি লিআন্না ফাকিহাতাল জান্নাতি বিলা আজাবিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এ সাহাবারা, আমার উম্মতকে আমি বলে গেলাম, যদি আল্লাহ জান্নাত থেকে একটা ফল পাঠায়, এই দুনিয়াতে যদি আমি ঘোষণা দেই জান্নাতি ফল, তাইলে আমি ঘোষণা দিতাম এই 3 ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এটা একটা জান্নাতি ফল। কি বলেন? এটা একটা জান্নাতি ফল। এই ফলের কসম খাইছে আল্লাহ। যেরকম বাবা, আপনার আমার আদি পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন। আদি পিতার নাম হলো বাবা আদম। বাবা আদমকে আল্লাহ তাআলা বললেন, আদম, জান্নাতের মধ্যে তুমি নিয়ামত খাও, জান্নাতের মধ্যে তুমি থাকো, তবে খবরদার তুমি ওই গাছের ফল খাইবা না। বাবা আদম শয়তানের ফেরে করে বাবা ফল খাইলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন।
ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে পোশাক খসে পড়ে গেলেন। লজ্জার স্থান কি দিয়া ঢাকবে? মুফাসসিরে কেরাম বলেন ওই দিনকার লজ্জার স্থান যে পাতা দিয়া ঢেকেছিলেন ওই পাতাটা ছিল 3 ফল গাছের পাতা। বাবা আদম জান্নাত থেকে বাবা বের হওয়ার পরে যে জায়গার ভিতরে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বের করে দিলেন, বের করে দেওয়ার পরে বাবা ওই জায়গার মধ্যে বাবা আদমকে দেখার জন্য একদল হরিণ আসছে। শুনছি পয়গম্বর আদম জমিনের মধ্যে জান্নাত থেকে আসছে। এক হরিণে আর এক হরিণে বলে চল চল আমরা পয়গম্বর আদম নবীর একটু দেখে আসি কেমন আল্লাহ বানাইছে। পয়গম্বর আদম জান্নাত থেকে বের হইছে রে নবী। জান্নাত থেকে বের হওয়ার পরে হরিণের দলে দলে যখন হরিণগুলি চলে আসলেন, বাবা আদমের সামনে এসে বসলেন। বাবা আদম যখন বাবা হরিণ আসে পয়গম্বরের কাম হইল বাবা পয়গম্বর এমন পয়গম্বর। আপনারা সবাই আমারে চেনেন, আমার বাবারে অনেকে চেনেন, কিন্তু আমারে দেখার পর আপনারা চেনেন, আমার নাম শোনার পর আপনারা চেনেন এই ব্যক্তি কুতুবপুরি হুজুর, ওনার নাম মাওলানা মিজানুর রহমান, ঠিক কিনা বল? আর কোন পয়গম্বরের বাবা গাছের মাছের পশু পাখি কীট পতঙ্গের চেনার লাগে না, তারা দেখলেই চিনতো এটা পয়গম্বর, এটা নবী, এটা রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়া হেঁটে গেলে কাফের আর মুশরিকরা যারা জীবনে কোনদিন আমার নবীরা দেখে নাই রে ভাই, ওরা দেখলেই বলতে পারতেন এটা আমার নবী। কারণ যারা নবী তারা বেগুনাহ মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জীবনে কি নাই? গুনাহ নাই। দেখলেই বুঝতেন তাদের চেহারার মধ্যে আলাদা ছিল নূর। আদম বাবা আদমকে যখন আল্লাহ বের করে দিলেন, এবার হরিণের দল আইসা সামনে বসছে। পয়গম্বরের আদত হলো পয়গম্বররা মেহমানদারি করবে। কয় এরে হরিণ, তোরা আমারে দেখার জন্য আসছো, তোদেরকে আমি কি দিয়ে মেহমানদারি করবো বল বল। এমন কিছুই আমার কাছে নাই, আমি জান্নাত থেকে কোনো ফল ফলত নিয়ে আসি নাই। এই জমিনের মধ্যে আমার মাওলা এখন আমারে খাবার দেয় নাই, তবে আমার শরীরের মধ্যে কিছু পাতা দিয়ে আমি আমার শরীরটারে ডাকছিলাম, নে নে। একটু একটু করে পাতা হরিণকে আল্লাহর নবী ছিঁড়া দিলেন, পয়গম্বর আদম ছিঁড়া দিলেন। ওই পাতাগুলি হরিণে সুন্দরভাবে বাবা খেয়ে এবার তারা ওই জায়গায় বসে গেলেন। তবে বাবা যাদেরকে ওই 3 ফল গাছের পাতাগুলি দিয়েছেন, এ বাবা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে রে ভাই, যখন এই পাতাগুলি খাইছে তাদের ভিতরে আল্লাহ 3টা নেয়ামত দান করছে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়টা নেয়ামত? জোরে বলেন কয়টা? 3টা নেয়ামত আল্লাহ দান করছে। যারা ওই পাতা খাইছে বুঝতে কষ্ট হয়? আমার বাড়ি নদীর পাতা, আপনার বাড়ি এই পাতা, বুঝতে কষ্ট হওয়ার তো কোনো প্রশ্ন আসে না। কি বলেন? সিলেট, চিটাগাং ওদিকের মানুষ যে কথা বলে, ওরাই যদি বুঝে তাহলে আমাদেরকে বুঝতে কষ্ট হওয়ার কোনো কথাই নেই। কি বলেন? ওদিকের মানুষের কথা বোঝা বড় মুশকিল। ওরা দুইজনে যদি মোবাইলে কথা বলে তাহলে মনে করেন যাবো কাজে লাগছে, ঝগড়া লাগছে। এমন আমি জীবনের প্রথম যখন চিটাগাং গেছি,
কিচ্ছু বুঝি না। যে আমি জীবনের প্রথম যখন ওয়াজ করতে গেছি শ্যামলী বাসে গেছি, শ্যামলী বাসে গিয়ে নাইমা আমি জিজ্ঞেস করতেছি, ভাই আমি তো পটিয়া যাব, কোন দিকে? পটিয়া বুঝে না। এখন একটা লোক দেখতেছি যে ওই লোকটারে ঢাকায় ঢাকায় মনে হয় গিয়া সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হুজুর কি হয়েছে, আপনার সমস্যা কি? আমি বললাম পটিয়া যাব। কই যে সামনে গাড়ি দেখে তুমি। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? আমার বাড়ি জালকাঠি, আমি এই জায়গায় থাকি। যা দেশি পাইলাম, ওদের কথা বোঝা যায় না। যা যখন হরিণের একটু একটু করে পাতা ছিঁড়ে দিছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করছে। কয়টা নিয়ামত? 1 নাম্বার নিয়ামত, পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চেহারা সুন্দর করে দিলেন। 2 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মধ্যে মেশক আঙ্গুরের মতন সুগন্ধ ছড়াইয়া দিলেন। 3 নম্বরে তাদের পেটের মধ্যে আল্লাহ নাভি কস্তুরী জন্মাইয়া দিলেন। বলতে পারেন বাবা, অনেক হরিণের ভিতরে সাপ, হরিণের পেটের ভিতরে নাভি কস্তুরী নাই, অনেক হরিণের ভিতরে নাভি কস্তুরী। এ বাবা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুমিন, ইমাম গাজ্জালী বলে সব ঝিনুকের ভিতরে মুক্তার মতন দামি সম্পদ জন্মায় না, ঠিক কিনা? ভুল জোরে পান। সব বংশের মধ্যে সচিব হইব না, ডিসি হইব না, মেয়র হইব না, এমপি হইব না, মন্ত্রী হইব না, ঠিক কিনা? সব বংশের মধ্যে মাওলানা হইব না, মুফতি হইব না, মুহাদ্দিস হইব না। যেটা প্রতি আল্লাহর রহমত আছে ওইটা বলতে হইব, ঠিক কিনা? ইমাম গাজ্জালী বলে মাসের পর মাস, বছরের পর বছর একটা সমুদ্রের ভিতরে একটা ওই যে ঝিনুক হা কইরা থাকে। আল্লাহর কোন সময় এক ফোঁটা আসমান থেকে রহমতের বৃষ্টি যেই ঝিনুকের মধ্যে পড়ে, ওই ঝিনুকের মধ্যে মুক্তা আল্লাহ তাআলা জন্মায় দেয়। ওই রহমতের বৃষ্টি যার মাথার উপরে পড়ে, আল্লাহ আর যুগ শ্রেষ্ঠ আলেম বানায়। ও দামি আবেদ হয়, ও দামি ওলি হয়। তাই হরিণ পাতা খাওয়ার পরে কয়টা নিয়ামত পাইছে? 3টা। 1 নম্বরে নিয়ামত মুখস্থ করে নেওয়া আছে। 1 নম্বরে নিয়ামত হরিণের চেহারাটা অনেক সুন্দর হয়ে গেল। 2 নম্বরে তার মধ্যে জ্ঞান চলে আসলো। 3 নম্বরে নাভি কস্তুরী আল্লাহ তার মধ্যে জন্মায়া দিয়েছে। হরিণগুলি হাঁটতে হাঁটতে যার যার মতন বিদায় নিয়ে চলে গেলেন জঙ্গলের ভিতরে। যার পরে বাবা এবার জঙ্গলের মধ্যে আরো যারা হরিণ আছে ওরা তাদের চেহারা দেখে তাকায় রইলেন। কি ব্যাপার এ হরিণের দলেরা, বল বল, তোদের চেহারাটা তো সুন্দর কেন দেখা যায়, আর এই পুরা বন জঙ্গলটা কেন ঘিরানে পড়ে গেল? তোরা কোন জায়গায় গেছিলি? বল বল, কোন জায়গায় তোরা গেছিলি? তোদের চেহারা এত সুন্দর কেন? আমাদের চেহারা এরকম নয়। হরিণেরা ডাক দিয়া বলে, হরিণ, আমরা তো জান্নাত থেকে একটা আল্লাহর পয়গম্বর আইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে দেখার জন্য আমরা গিয়েছিলাম। তাহলে তোদেরকে কি দিল? আমাদেরকে একটা জান্নাতের পাতা খাওয়াইয়া দিছে, যার কারণে আল্লাহ আমাদের চেহারা এরকম বানায়া দিছে। কয় ঘিরান কেন? কয় ঘিরান আমার মধ্যে আল্লাহ দিয়া দিছে। অন্যান্য হরিণরা লোভে কইরা গেছে, কয় চল চল আমরাও যাই, আমরাও গেলে আমাদের চেহারা সুন্দর হয়ে যাবে, আমাদের শরীর থেকে ঘিরান আসবে, আমরা সবাই চলে যাই। কিন্তু আগের হরিণের এই হরিণের ন্যায় ঠিক আছে নি? এই হরিণের ন্যায় তোর চেহারাটা সুন্দর বানাবে, ঘেরান ভিতরে আনবে, নারী কস্তুরী জন্মাইছে এটা তোমরা জানে না। এই হরিণও চলে গেলেন। বাবা আদমের কিনারা যায়,
ছেড়ে দিলেন, নাও তোমরা একটু খাও। এবার তারাও খাইলেন। খাওয়ার পরে আগের হরিণের পেটের আগের হরিণকে আল্লাহ তাআলা 3টা নেয়ামত দান করছে, তবে এই হরিণকে আল্লাহ 3টা নেয়ামত দেয় নাই, একটা নেয়ামত দিছে। সেই নিয়ামতটা হলো তার চেহারাটা সুন্দর বানায় দিছে, সুবেরানো দেয় নাই, ভিতরে নাভি কস্তুরীও দেয় নাই। এই জন্য সব হরিণের পেটের মধ্যে নাভি কস্তুরী জন্মায় না। এ বাবা হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখেন, যেই হরিণ ওই দিনকার পাতা খাইছে ওর বংশের মধ্যে সবার পেটের মধ্যে নাভি কস্তুরী জন্মায়। এ বাবা ওই দিন ছিল এরা 3 ফল গাছের পাতা। আল্লাহ নবী বলেন, যদি আমি দুনিয়ার ভিতরে বলতাম আল্লাহ তাআলা জান্নাতের ফল, তাইলে আমি বলতাম এটা হলো আল্লাহর জান্নাতি ফল। এই 3 ফলটা জোরে কোন সুবহানাল্লাহ। ফা ইন্নাহা তাকতাউল বাসির ওয়া তানফাউ মিনান নিকিরিস। আল্লাহ নবী বলেন এই 3 ফল এটা 2টা রোগের ঔষধ। এই কোরআন একটা প্রেসক্রিপশন, কোরআন একটা ঔষধ আবিষ্কারের একটা সুন্দর একটা ক্যাটালগ বই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 2টা রোগের ঔষধ এই 3 ফল। কয়টা রোগের? আরো রোগের। 2টা রোগ কি? 1 নম্বরে হইল তোমার পাইলস রোগ। পায়খানার রাস্তার ভিতরে গজ হয়, রক্ত পড়ে, গা হইয়া যায়। নবীজি কয় যারা এই 3 ফলটা নিয়মিত খাওয়াইয়া দিবা, আর পাইলস রোগ এই অসুখ রোগ আমার আল্লাহ ভালো করে দিবে। বেশিরভাগ মুরব্বিদের গিরার ভিতরে বিষ আর ব্যথা কমে না। এই বিষ ব্যথা কমার জন্য আল্লাহ নবী বলেন দৈনন্দিন 3 ফল খাইবা, তোমার বিষ ব্যথা আল্লাহ ভালো করে দিবে। এই 3 ফলটা বাবা তো দামি ফল, এত সুন্দর ফল, নিয়ামতের ফল। এই জন্য নবী বলেন ফা ইন্নাহা তাকতাউল বাওয়াসির ওয়া তানফাউ মিনান নিকিরিস। 2টা নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই 2টা রোগের ঔষধ। আরো এটার দ্বারা রোগের ঔষধ আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলেন ভাই 3 ফল যিনি খাইবে তার ক্যান্সার রোগ আমার মাওলা ভালো করে দিবে। এই 3 ফল বাংলাদেশে পাওয়া যায় না, আরবে পাওয়া যায়, মিডল ইস্টে পাওয়া যায়। এই 3 ফল বাবা যদি আমার জিহানে স্মরণ থাকে তাহলে আমার বাড়িতে আছে। আগামীকাল মাহফিলে আসার সময় আপনাদেরকে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ। এই 3 ফল আমার বাড়িতে আছে। কারণ গত মাসে আমি ঢাকাতে মাহফিল করছি, তো ঢাকাতে মাহফিল করে রূপগঞ্জ তখন আমি আসতেছিলাম। আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী উনি হযরত আমাকে ফোন করে বলছে আমার ভিতরে মাদ্রাসার ভিতরে গাড়ি ঢুকাইছি ভোর 4টা বাজে। সেও মাহফিল করে আসছে 2500 টাকা। ঢোকার পরে এখন আমারে বলতেছে আসেন ভিতরে আসেন, কি খাওয়ামু, আসেন সৌদি আরবের একটা নিয়ামতি ফল খাওয়াই। কি ফল হুজুর? এটা জীবনে তো দেখি না। কয়টা হলো 3 ফল। যেরকম ডুমির বা আঞ্জির। আঞ্জির ডুমির ফল চেনেন না? ডুমির ফল এই ডুমির ফলের মতো দেখতে, কিন্তু আরে আমাদের খাস বাংলা কয় বহই। বহই চিনেন? বহর মধ্যে বিচি হয় না গুড়া গুড়া, ওরকম 3 ফলের মধ্যে গুড়া গুড়া বিচি, ওগুলি খাওয়া যায়। আর জান্নাতি ফলে কোনো বিচি থাকবে না। এই 3 ফলের ভিতরেও কোনো বিচি নাই। বিচির মতো অংশ যেটা দেখা যায় ওটা সহকারেই খেতে হয়। আলহামদুলিল্লাহ বলে যদি আল্লাহ স্মরণে রাখে, যেখানে রাখে, আগামীকাল একটা ফল নিয়ে আসবো আমার বাসা থেকে, আপনাদেরকে মাত্র দেখাবার। দেখেন নিয়ামতি ফল। হায় রে, এই 3 ফল নবীজি খাইছেন। একজন সাহাবা অসুস্থ হয়ে পড়ছে, নিয়ে আসছে নবীর কিনারায়। যখন নিয়ে আসছে তখন নবীজি একটা 3 ফল খাওয়ায় দেয়। আলহামদুলিল্লাহ। ফলের কত দাম! এই দামি ফলের আল্লাহ পছন্দ করেছে। দামি ফলের আল্লাহ
কসম খাইছে, এটা আল্লাহর কাছে বড় দামি ফল। এ বাবা, দামি ফল গুলানের কেন আল্লাহর কসম খাইলেন? এক নম্বরে বাবা আমি বলেছিলাম মানুষের গুরুত্ব বোঝাবার জন্য আমার মাওলা কসম খাইলেন। তবে এই তিন ফল আমার নবী বলেন তোমার গিরাগারায় ব্যথা হলে ব্যথা আল্লাহ ভালো করে দিবে, তোমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া শুরু হইলে এটা খাইলে আল্লাহ রক্ত থামাইয়া দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত আছে গাছ এই জমিনের ভিতরে বাবা লোকমান আলাইহিস সালাম রে ডাইকা ডাইকা বলতো, লোকমান আমি এই কাজে লাগি, আমি এই কাজে লাগি, আমি ওই কাজে লাগি, ঠিক কিনা বল? এক একটা কাজে বলতো। কারণ কি বাবা জানেন? লোকমান রে ডাইকা ডাইকা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলছে এই গাছের কিন্তু বাবা জবান ফুটাইছে কে? আরো জোরে বলেন কে? এই জবান দ্বারা আল্লাহ তাআলা আপনারে আমার ক্ষমতা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি তোমারে জবান দিছি, কথা বলার ক্ষমতা দিছি, আমি তোমারে খাবার জন্য ফল দিছি, তবে বাংলাদেশে তোমরা এই ফলটা পাইবা না। যারা আরব দেশে থাকে তারা এই ফলটা পাইবে, যারা আরবে আছে, মিডল ইস্টে যারা আছে, কাতার বিভিন্ন রাষ্ট্রে, তারা এই ফলটা আনতে পারবে, তারা পাইবে। কিন্তু বাবা এই তিন ফলটা বড় দামি ফল। এই ফলটার আমার মাওলার জবান দিয়া কসম খাওয়া মানুষ গুরুত্ব বুঝানো, গুরুত্ব বুঝায়া মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে তাই আমি তোমার এই তিন ফলটার কেন আমি গুরুত্ব বুঝাইলাম জানো? তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কুদরতি নিজ হাত দ্বারা বানাইছি এ নবী। আল্লাহু আকবার বলেন। কয় আমি নিজে তোমার আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, আবার গুরুত্ব বুঝাবার জন্য তিন ফলের কসম খাইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো একটা ফলের কসম খাইতেছেন, সেই ফলটা হলো কুলু যাইদ ওয়া দাহিনু বি। সুবহানাল্লাহ বলেন। যাইতুন ফল কোন ফল? ওয়াতিনি ওয়াযাইতুন। আমার ওয়াজের কিছু সিস্টেম আছে, সিস্টেমটা কি বলবো? কষ্ট হইতে আছে? আরে আমি তো বেশি মানুষ, আমার তো অনেক সময় দেখেন ওয়াজও শুনেন, কিন্তু আজকে প্রধান বক্তার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে। আমি কিছু কথা বলে যাই টুটাফাটা, যদি আল্লাহ সময় দেয় কালকে ইনশাআল্লাহ বাকি বিস্তারিত কথা বলবো। তবে আমার ওয়াজের সিস্টেম হইছে ফুটবল খেলা দেখতে যান না, ফুটবলে যখন গোল হয় কেউ শিখাই দিতে হয় না, বলেন গোল গোল। কি ভাই শিখাই দিতে? টাকা শিখাই দিত? এমনি বলে গোল গোল, বলে না? হাডুডু খেলে, কাবাডি খেলে, গোল হইলে আগে চিৎকার মেরে কয় গোল গোল। ওয়াজ আইলে শিখাই দিতে হয় কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, ঠিক কিনা বল? কি এটা কেন শিখাই দেন লাগে? এর কারণ আমরা এটা জানি না, বুঝি না। কি বলেন? এদিকে আমরা অজ্ঞ। এইজন্য তো কইছে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হ্যাঁ, যারা কোরআন শিখে, যারা শিখায়, তাদের চাইতে দামি মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। যেরকম সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন হে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যারা দামি মানুষ তারাই সবচেয়ে বেশি আমি আল্লাহরে ভয় পাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেরকম সুবহানাল্লাহ। হুজুর স্টেজ আসে, ওই দিক দিয়ে ঘুরে স্টেজ আসে। তাইলে আমি যেই কথাটা বলতেছিলাম, এই জাইতুন ফলের কসম খাইছে কে? কথা পায় না কে?
তাহলে আমার ওয়াজের একটা সিস্টেম আছে কি জানেন, এদিকে আমার দিকে তাকান, সবাই তাকাইছেন, এদিক দিক তাকান যাবে না, কোরআনের আলোচনা। যখন আমি হাতরা এইভাবে করি তখন জোরে সুবহানাল্লাহ কইবেন, মন থাকবো এইভাবে কইলে। আর যখন এইভাবে করুন তখন কইবেন ঠিক, এইভাবে কইলে। আর যখন আঙ্গুলটা লড়াইয়া এইভাবে সোজা করবো তখন জোরে চিল্লায় বলবেন আল্লাহু আকবার, মনে থাকবে? তাহলে একটু গলাটা ক্লিয়ার করেন, আরো জোরে কাজ জানে। আর শুনছে ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। ভয় নাই, ভয় নাই। এই নদী, এই আমাদের নদীর নাম কি? শৈলা নদী না? আমার বাড়ির সামনে ওই নদীর নাম কি? আরিয়াল খা। আচ্ছা, এই নদীর এত ইলিশ মাছ এবার গেছে আবার ওদের মধ্যে এত খাওয়া খাইছি না, এরপর আমাদের শরীরে শক্তি হয় না। হাইরে আল্লাহ, এত কাঁচা তরকারি খায় তারপরে শক্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবেন, আল্লাহ জান্নাতে আপনার নামে একটা ফলের গাছ লাগায় গেছে। আর আসতে কর, আর আসতে কর। একবার সুবহানাল্লাহ কইবেন, এই প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 13 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব পুরো জায়গাটা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহ এখানে কইবেন না বাড়িতে যেয়ে কইবেন? জোরে কইবেন না আস্তে কইবেন? যদি জোরে জোরে কোন এই আওয়াজটা যত দূরে যাবে তত দূরে ইবলিশ শয়তান পালায়া যাবে। আশেপাশে গাছপালা তরুলতা পশু পাখি কীটপতঙ্গ শুনবে কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে তারা সাক্ষী দিবে আর বলবে, ওরা ওই 13 খানবাড়ির মাহফিলে ওই জমিনের মধ্যে বসে তুমি আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ পবিত্রতা বর্ণনা করছে, আলহামদুলিল্লাহ প্রশংসা করছে, আল্লাহু আকবার বলে তোমার স্বীকৃতি দিয়েছে, এদেরকে জাহান্নামে নিতে পারবে না। আমরা গাছপালা তরুলতা সাক্ষী। আল্লাহ বলবো যাও, আর আমি মাফ করে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? এবার বলুন সুবহানাল্লাহ। ঠিক, আরো জোরে, আরো জোরে। এইবার চিল্লায় একটা তাকবীর দিবেন, এই তাকবীরটা যেন পুরো মুলাদি শহর কাঁপে, যেন একেবারে হিজলা চলে যায়। পারবো না? এবার চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মনে থাকবে তো? বারবার কোন না সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? এবার আসেন, কুলু যায়েদ ওয়াত্তাহিনু বি। নবীজি বলেন, কে বলেন? নবীজি বলেন, নবী কি আমার একা না আপনাদের? খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলের এই নবী, ঠিক কি না বল? নবীজি বলেন তোমরা এই জাইতুন ফলটা খাইবা। জাইতুন ফল মানে আমাদেরকে দেন না জলপাই ফল, দেন না জলপাই। জলপাই চিনে? জলপাই আমাদের একটু বড়, আর জাইতুন ফল হচ্ছে এই ছোট ছোট পরের মতো একটু একটু। ওটা পানির মধ্যে ভিজিয়ে রাখে, নুন নুন লাগে, ওটা ওই আরবের মানুষরা খায়। আমিও খাইছি, আল্লাহ খাওয়াইছে আমার মসজিদে এক ডিব্বা স্টিলের ডিব্বা ভরে আইনা দিছে, মুসল্লিরা খাইছি। ওটার পানিও খায়। আর ওটার দ্বারা আবার তৈল বানানো হয়। ওই তৈলটা আপনি যদি শরীরের মধ্যে লাগান, শরীর স্কিন ভালো থাকে। দাড়িতে লাগাইবেন, চুলে লাগাইবেন, দাড়ি আপনার পাকবে না। অনেকের আছে না মাথা গরম বাই, এর কারণে চুল পাইকে যায়, দাড়ি পাইকে যায়। ওই তেল যদি আপনি দাড়িতে চুলে লাগান তাহলে আপনার এই চুল আর দাড়ি পাকবে না ইনশাআল্লাহ। আর ওটা মহিলাদের বাচ্চা পেটে থাকলে পেটটা ফাইটে যায় না, ওই তেলটা যদি মালিশ করে দেয় তাহলে ফাটার চিহ্নটা থাকে না। আলহামদুলিল্লাহ বলে। এই তেলটা নবীজি খাইতেন, রুটি দিয়া ভরায়া ভরায়া খাইতেন। যেরকম নবী বলেন, শোনো, কুলু যায়েদ ওয়াত্তাহিনু বি, তোমরা জৈতুন খাইবা আর জৈতুনের তেল ব্যবহার করবা। কি করবা? তেল ব্যবহার। নবী আমার একদিন বাবা সফরে চলে গেলেন। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আটা দিয়া খামির বানাইছে। খামির চিনেননি, খামির বানাইলেন। খামির বানায়া বানায়া এক জায়গার মধ্যে রেখে দিলেন। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ভিতরে ঘুম আইসা গেল। অল্প বয়স আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, উনি এবার খামির
গেল উনি তখন সাথে সাথে গিয়া ঘুম করে গেলেন এদিক দিয়া বরকি বলেন আর দুম্বাই বলেন যে কোনো একটা কবে আসছে বকরির কথায় বকরি আয়েশা খামির গুলি নিয়ে তারা কাঁচা কাঁচা খাইতেছে আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে ঘুমায় নবীজি যখন আসলেন আয়েশা দেখলেন খামির দিয়া বকরিতে খায় আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রুমের মধ্যে ঘুমায় আপনি আমি যদি হইতাম বিবির গিয়া মায়ের শুরু করে দিতাম বলতাম তোরে তালাক তোর মায়ের তালাক তোর বাপের তালাক তোর 14 গোষ্ঠী তালাক ঠিক কিনা বল আসলে আর পাবলিক গত মাসেই একজন আমার আইকা হুজুর আমার বউরে তো তালাক দিছি শাশুড়িরেও দিছি গোষ্ঠী শুদ্ধ সবাইরে দিছি গোষ্ঠী শুদ্ধ সবাইরে তালাক দিছেন ভাই ভালো করছি না কাজটা আমি তুই তোর বউরে তালাক দিবি এটা ঠিক আছে কিন্তু তোর শাশুড়িরে তালাক দেওয়া এই অনুমতি তোরে দিছে কিনা এইটা পালি কইটা তোর শাশুড়িরে তালাক দেবে তোর শ্বশুরে বা শ্বশুরে দিছি শাশুড়ি দিছি গোষ্ঠী শুদ্ধ দিছি এর পাবলিক আছে না তালাক নবীজির বাবা দেখেন আখলাক আর চরিত্র কেমন বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমার নবীর চাইতে বাবা আখলাক ওয়ালা চরিত্র ওয়ালা মানুষ আর পৃথিবীর মধ্যে আমার মাওলা নবী রাসূল পাঠায় না ঠিক কিনা বলুন আল্লাহ সূরা কলমের মধ্যে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ ওয়া আপনার আমার নবীর আমার মাওলা খুলুকে আযীম দান করছে ভাই এ বাবা খুলুকে আযীম মুফাসসিরে কেরাম বলেন খুলুক আবার তিন প্রকার খুলুকে কারীম খুলুকে হাসান খুলুকে আযীম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার নবীর আল্লাহ তাআলা এমন দান করলেন নবী আমার আয়েশা যখন দেখলেন খামিরগুলি নিয়ে খাইয়া ফলাইতেছে বকরিতে খায় নবী আমার আয়েশা সিদ্দিকার কোনো কথা বলে নাই নবীজি নিজে খামিরটারে আবার বানাইলেন খামির বানায়া রুটি বানায়া এবার আয়েশার ঘরের মধ্যে গিয়া ডাকে কয় আয়েশা আয়েশা ওঠো আয়েশা ঘুম থেকে জাগার পরে দেখলেন নবীজি ডাকছেন আয়েশা থরথর করে কাঁপতেছেন নবী আমার এমন আখলাক ওয়ালা এমন চরিত্রওয়ালা মুস্কি একটা হাসি দিয়া নবী বলেন আয়েশা এ আয়েশা তোমার কাঁপতে হবে না ভয় নাই আসো তুমি আমার সঙ্গে আসো নবীজির সঙ্গে নেওয়ার পরে বাবা এবার রুটি যখন বানাইলেন রুটি বানাইয়া নবীজি সিরিয়া নিজেও খায় আয়েশারেও খাওয়াইয়া দেয় আপনার আমার নবী এই জয়তুন তেল দিয়ে বাবা রুটি খাইতেন এ বাবা জয়তুন তেল এটা অনেক দামি তেল আমাদের বাংলাদেশের ভিতরে অনেক কসমেটিকের দোকানের ভিতরে গিয়ে দেখবেন গিয়া চাইবেন তুমি এক নাম্বার অলিভ অয়েল তেল দাও আপনারে অলিভ অয়েল তেল দিয়ে দেবে ওটারই জয়তুন বলে অলিভ অয়েল তেলগুলি আইনা আপনি যখন বাবা মাপবেন আসল অলিভ অয়েল তেল দিয়ে রুটি খাওয়া যায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলিভ অয়েল তেল বাবা যেটাকে আমরা জাইতুন তেল বলি বেলালে যখন নাকি বাবা উমাইয়া মারধর করলেন অনেক জায়গায় রক্তাক্ত করে ফেললেন ওই সময় বাবা ডাক্তার ছিল না মেডিসিন ছিল না বাবা সুই ছিল না ঔষধ ছিল না ট্যাবলেট আকারে তাজা তরুণ গাছ ছিল ওই গাছগুলি বাবা আইনা আইনা ঔষধ হিসাবে ব্যবহার করতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন আসার পরে নবীজি বললেন এ সাহাবারা জয়তুনের তেল দাও জয়তুনের তেল যখন দিলেন জয়তুনের তেল ওই যে জায়গায় ক্ষতস্থান হয়ে গেছে ওই জায়গার মধ্যে জয়তুন তেলগুলি বাবা
তাকায়া দিছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জায়গা ভালো করে দিয়েছেন। ভালো করার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মানুষ বাবা ভালো করতে পারে না, পারে নিজের কোন ক্লিনিকে যাইবেন, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, এমবিবিএস ডাক্তার নার্সের কোনো ক্ষমতা নাই, কিন্তু ওষুধ আপনার আমার পেটের মধ্যে গিয়া আল্লাহর কাছে অনুমতি চাই, কয় মালিক আয় আল্লাহ বলো আমি বান্দার উপকার করব না, আমি বান্দার অপকার করব না, আমি পায়খানার রাস্তা দিয়ে বের হইয়া যাইব, ঔষধের যদি আল্লাহর হুকুম করে তুমি আরে ভালো করে দাও, ভালো করে দেয়, নসিতরে ভালো করে না। কারণ কি জানেন, আপনারে এমন অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে, ওষুধ খাইছেন, আপনার জ্বর ভালো হয় নাই, কিন্তু আপনি মাত্র এই যে একটা নাপা ট্যাবলেট খাইছেন, নাপা ট্যাবলেট হাতুড়া ডাক্তারে দিছে, ওই ট্যাবলেটটা খাওয়ার পরে আমার মাওলায় আপনার জ্বর ভালো করে দিয়েছে। এটা দ্বারা বোঝা যায় বাবা অ্যান্টিবায়োটিক ওষুধের কোনো ক্ষমতা নাই, এমবিবিএস ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো প্রফেসরের ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার? এ বাবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আল্লাহর হাতে ক্ষমতা, যিনি বাবা হাকিম, তার হাতে বাবা ক্ষমতা, দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা নাই। নবী বলেন কয় জয়তুন তোমরা ফল খাইবা আর তোমরা তেলগুলি ব্যবহার করবা। আর মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাকা বিকদাবি যাইতুন وقال النبي صلى الله عليه وسلم نعم سواق الزيتون من الشجرة المباركة زرقا سبحان الله يطيب الحام ويذهب الحفر وهي سواقي وسواقي الأنبياء من قبلي আপনারা আবার নবী বলেন কয় জাইতুন গাছের মেসওয়াক, জাইতুন গাছের ঠালের মেসওয়াক সবচেয়ে উত্তম মেসওয়াক। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেসওয়াক দ্বারা কি হয় বলো? ওই মেসওয়াক দ্বারা তাইয়িবুল থাম ওয়ায়ুযহিবুল হাফর, ওই জৈতুন গাছের ডাল দিয়ে তুমি যদি মেসওয়াক করো, ইউতাইয়িবুল থাম ওয়ায়ুযহিবুল হাফর, তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে পবিত্র বানায়া দিবে, এবং তোমার মুখ পুরো পরিষ্কার হয়ে যাবে, দুর্গন্ধ সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঠাল দিয়ে ওহিয়া সাওয়াকি, এটা নবীর সুন্নাত, ও সাওয়াকিল আম্বিয়া মিন ক্বাবলি, কয় এটা হলো এই ঠাল্লা হলো আমি নবীর শুধু সুন্নাত নয়, এটা হলো বাবা আদম থেকে শুরু করে নিয়ে আমার পর্যন্ত সমস্ত পয়গাম্বরের সুন্নাত। এই তিন এবং জাইতুনের কসম খাইলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলেন এটা তোমরা এই সুন্নাতটা তোমরা পালন করবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। লাহনে বর সুন্নত কা দরগারি চালা, লাহনে বর সুন্নত কা দরগারি চালা, ইল্লাহু কাদ ফাওজা ফাওজা মান্নাগা। সুবহান সুবহানাল্লাহ। যারা আমার সুন্নাতকে মানলো তারা আমি নবীরে মানলো, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো আমি নবীরে মহব্বত করলো, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আর সুন্নাতের লাইনে যে জিন্দেগি চালাইবে, জিন্দেগি বন্দি গেলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, একটা আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি কেউ জিন্দা রাখতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। তাহলে মেসওয়াক করবেন তো? মেসওয়াকের আরো গুণ আছে। কি গুণ জানেন? দৈনন্দিন 5 বেলা যদি মেসওয়াক করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মৃত্যুর সময় আপনার জবান দিয়ে আল্লাহ কালেমা নসিব করে দিবে। কিন্তু বের আসে না, কিন্তু বের আসে না। এ বাবা শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
সূরা তিন আর জাইতুনের আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন সূরা 3 এর কসম খাইলেন জাইতুনের কসম খাইলেন এইবার আল্লাহ কসম খাইতেছে ওতুরি সিনিন আমরা সবাই জানি যে তুর পাহাড় কোন পাহাড় আসলে তুর আরবি শব্দের অর্থ পাহাড় ওটার নাম হচ্ছে সিনাই পর্বত সুবহানাল্লাহ খান তার নাম কি সিনাই পর্বত ওটা তুর পর্বত না আচ্ছা তুর আরবি শব্দ এটার অর্থ পাহাড় আর বাংলায় কয় পাহাড় তাহলে এটা হবে পাহাড় পাহাড় এটা হবে কি পাহাড় পাহাড় আর যদি ওটার নাম হইছে সিনাই সিনাই পর্বত ওই পাহাড়টা কত উঁচু জানেন 2286 মিটার উঁচু 85 মিটার উঁচু 2285 মিটার উঁচু ওই পাহাড়টায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত একটা দামি পাহাড় ওই পাহাড়টা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার কসম খাইলেন কারণ ওটা আল্লাহর কাছে বড় দামি পাহাড় এই সিনাই পর্বতের আল্লাহ কসম খাইলেন মুসা আলাইহিস সালাম যখন সিনাই পর্বতে আল্লাহকে বললেন আল্লাহ গো শুনেন বনি ইসরাইলের লোকেরা খুব তেরা ছিলেন তেরা ওরা কি ছিলেন জানেন এমন তেরা ছিলেন তৌরাত কিতাবের মধ্যে লেখা ছিল মুহাম্মদ মুহাম্মদ একটা মুহাম্মদ দেখা ওরা চারটা মুহাম্মদ কাটতে ফেলাইছে কয় এখন মুসা নবী যুগ আমাদের নবীর নাম থাকবে মুহাম্মদ কেন আসলো কাটো মুহাম্মদ কাটতে দিয়েছে পরের দিন 8 জায়গায় মুহাম্মদ উঠতে রইছে পরের দিন 8 জায়গায় কাটছে 16 জায়গায় উঠছে 16 জায়গায় কাটছে 32 জায়গায় উঠছে মুসা নবীর কাছে দৌড়ে গেছে যায় কয় নবী গো এই যে মুহাম্মদ নামটা কার কয় এটা হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তিনি নবী কয় তার নাম কয় তোমরা কি করছো কয় 4 জায়গায় কাটছি 8 জায়গায় উঠছে 8 জায়গায় কাটছি 16 জায়গায় উঠছে আর এই 16 জায়গায় কাটছি এই যে 32 জায়গায় উঠে গেছে কয় আমি মুসা ঘোষণা দিলাম যদি তোমরা এই 32 জায়গায় কাটো এরকম কাটতেই থাকবা তৌরাত কিতাব আর থাকবে না পুরো তৌরাত কিতাব খালি মুহাম্মদ দিয়া ভরে যাবে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি এই নবীর পরে আর কোন নবী আসবে এইজন্য বাবা এটা একটা দামি নবী এই দামি নবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতকে এত সুন্দর করে বানায়া কসম খাইলেন এ বাবা সিনাই পর্বতের আল্লাহ তাআলা রব্বুল আলামিন কসম খাইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্বতের কাছে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমি তোমারে দেখবো কালাম তারানি আমারে দেখতে পারবা না আমারে তুমি দেখতে পারবা না বা আল্লাহ তোমারে তো আমি দেখবই দেখবো কয় তুই আমারে দেখবি মুসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কি রাত্রে বেলা ঘুমায় না তুমি কি ঘুমাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এ মুসা তুমি দুইটা পানির পাত্র নিয়ে তুর পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াও মুসা নবীরে ধরেন না কা দুইটা গ্লাস একটা খালি আর একটার মধ্যে পানি নিয়ে তুর পাহাড়ের ভিতরে প্রবেশ করা ধরছে ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া যুরকাম সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে চলে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া হে মুসা রে
সাবধান সাবধান, তুমি তুর পাহাড়ের ভিতরে প্রবেশ করো, জুতা দুইটা তুমি খুইলা প্রবেশ করো, জুতা নিয়ে তুমি প্রবেশ করবে না, এটা আমার কাছে বড় দামি পাহাড়। মুসা নবী জুতাটারে খুইলা তুর পাহাড়ের মধ্যে যখন গেলেন, গিয়া বাবা ওই জায়গায় দুইটা গ্লাস নিয়ে যখন বাবা দাঁড়ায় গেলেন, এবার রাতের বেলা ঘুম আসতেছে, ঘুমগুলি চাইপা আসে, টক্কর দেয় মাঝে মধ্যে, টক্কর দিতে দিতে বলে না না, যদি আমি টক্কর দিই তাইলে তো আমার মাওলারে আমি দেখতে পারবো না, টক্কর দেওয়া যাবে না। কিন্তু এমন সময় ঘুম এমন চাইপা গেল, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে বাবা এবার তার টক্কর চলে আসছে, গ্লাস একটার উপর একটা পইরা পুরা গ্লাস চুরমার হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত করে লা সিনাতুন ওয়ালা নাউম। এ মুসা শোন, আমি বলি, আমি যদি ঘুমাইতাম তবে আসমান জমিন কিভাবে ঠিক থাকতো? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘুমাই না কেন? এই আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ, নদী সব সমুদ্র বানাইছি আমি আল্লাহ। তুমি একটা মানুষ, তুমি রাতের বেলায় ঘুমাও, তোমার রাতের বেলা তোমার কানের মধ্যে দিয়া ছিদ্র আছে। ইমাম গাজালি বলেন, তোমার ছিদ্র দিয়া যদি একটা পোকামাকড় ঢুইকা যায়, তোমার নাকের ছিদ্র দিয়া কোন পোকামাকড় রাতের বেলা ঢুইকা যাইতে পারে। আল্লাহ তাআলা বলে না, আমি বান্দাগুলি আমার কুদরতে হাত দ্বারা আমি নিজে বানাইছি, আমার বান্দার পাহারাদারি কি করবে আমি ঘুমাইয়া গেলে রাতের বেলায়? কারণ আমার বান্দার কানের মধ্যে দিয়া পোকামাকড় ঢুকে গেলে আমার বান্দার কষ্ট হবে, আমার বান্দার নাকের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকলে আমার বান্দা কষ্ট হবে। এ বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত এত সুন্দর আপনার আমার ভিতরে ছিদ্র দিয়া দিয়েছে বাবা, ওটার কোনো মুখ নাই, মুখখানায় লাগাবের মতন কোনো ডিব্বার ফুটা পড়া নাই, তারপরেও কিন্তু বাবা ওটা আল্লাহ তাআলা এমন ভাবে আটকে রাখছে, ওটা যারা বাবা কোনোদিন মশা মাছি ভিতরে ঢোকে না। কারণ কি জানেন? পানির মধ্যে আপনি ডুব দিলেন, ডুব দেওয়ার পরে যখন আপনার নাক দিয়ে কিন্তু বাবা কোনো আপনি ঢিপ লাগান নাই, নাক দিয়ে আপনার পানি কোনোদিন ঢোকে নাই, কানের মধ্যে ছিদ্রটা বন্ধ করেন নাই, কানের মধ্যে দিয়া উতাল পাতাল না ডুবাইলে আপনার কান দিয়া বাবা পানি ঢোকে না, আপনার পায়খানার রাস্তা দিয়ে আপনার কোনোদিন পানি ভিতরে প্রবেশ করে নাই, আপনি হা করে থাকলে আপনার মুখ দ্বারা পানি ঢোকে নাই। এগুলি সব হেফাজতের মালিক আমি আল্লাহ। আমি রাতের বেলা ঘুমাই না, দিনের বেলা ঘুমাই না, আমার বান্দা বান্দি আমি নিজ হাত দ্বারা বানাইছি, আমার কুদরতি হাত দ্বারা। এ বাবা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে রে মুমিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন শব্দ দ্বারা সারা পৃথিবীকে আল্লাহ বানাইলেন? আর চারটি জিনিস আমার মাওলার কুদরত হাত দ্বারা বানাইলেন। এক নম্বরে আমার মাওলা পাক রব্বুল আলামিন তার আরশ কুরসি তার নিজ হাত দ্বারা বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত আউয়াল মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউয়াল মা খালাকাল্লাহুল কলম, একটা কলম আল্লাহ তার নিজ হাত দ্বারা বানাইছে। তিন নম্বরে আমার মাওলা জান্নাত বানাইছে। চার নম্বরে আমার মাওলা কুদরতি হাত দ্বারা এই মানুষ বানাইছে। কয়েক মুসা পয়গম্বর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমারে বান্দারে হেফাজতের জন্য আমি লা সিনাতুন ওয়ালা নাউম, আমি আল্লাহ রাতের বেলা ঘুমাই না, দিনের বেলা ঘুমাই না, উঙ্গাই না, ঝিনাই না। কারণ হইছে আমার বান্দা বান্দির পাহারাদারি আমি করব, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে করব। ঠিক কিনা বলুন জোরে কোন? এটার পাহারাদারি কে করবে জোরে কোন?
আল্লাহ করেন, যার কারণে আমার আল্লাহ ঘুমায় না। এই মূসা নবীর আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ মূসা, এই তুর পাহাড়টা বড় আমার কাছে দামি পাহাড়, সাবধান সাবধান। এই পাহাড়ের মধ্যে জুতা নিয়ে তুমি প্রবেশ করবা না। হাদিসের ভিতরে আসছে রে বাবা, নবীজি যখন আপনার আবার নবী আল্লাহর সাথে মেরাজে দেখা করার জন্য যায়, ওই সময় বাবা তুর পাহাড়ে নিয়ে আপনার আমার নবীর আল্লাহ নামাইছে, কিন্তু আমার নবী জুতাটা রাইখা যায় নাই, আমার নবী জুতা নিয়ে তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাবা তুর পাহাড়ের ভিতরে দাঁড়াইছে, আমার নবী তো চেনে না, জীবনে তুর পাহাড় দেখে নাই। জলিলুল কদির সাহাবী জিবরাইলকে ডাক দিয়া বলে, এ ভাই জিবরাইল রে, এ ভাই বল এটা কোন জায়গার মধ্যে আমার তুমি দাঁড় করা না? এই জায়গা তো আমার অপরিচিত, আমি চিনি না। কয় আপনি চেনেন না? কয় না। এর মধ্যে ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। কয় সেই জায়গার মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া বললেন, হে মূসা নবী রে, এই তুর পাহাড়ের ভিতরে তুমি জুতা খুলে প্রবেশ করবা, জুতা নিয়ে প্রবেশ করবা না। এটা হলো সেই তুর পাহাড়। নবী ওই জায়গার মধ্যে গিয়ে আপনার আমার জন্য দোয়া করলেন। এই জন্য বাবা এই তুর পাহাড়ের আল্লাহর কাছে অনেক বড় দাম। এই তুর পাহাড়ের বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময় বাবা, কারণ হুজুর চলে আসবে। আজকে প্রথম দিন অনেক লম্বা সময় হয়ে গেছে বাবা, প্রায় 10টা বাজে গেছে। হুজুর আসলে অনেক রাত হয়ে যাবে বাবা, এই জন্য বিস্তারিত ভাবে আপনি বাবা বিভিন্ন দিকে যাই নাই। কারণ হইছে বাবা এই তুর পাহাড়টা আল্লাহর কাছে বড় দামি পাহাড়, 3 ফলটা আল্লাহর কাছে বড় দামি ফল, জয়তুন ফলটা আল্লাহর কাছে বড় দামি ফল। তবে এই জায়গা থেকে বাবা আমাদের শিক্ষণীয় বিষয় হইছে, জয়তুনের মেসওয়াক দিয়ে আপনি মেসওয়াক করবেন, এটা দিয়া করলেই যে আপনার সুন্নাত আদায় হবে, বাকিটা যে সুন্নাত আদায় হবে না এমন না। নিম গাছের ঠাল দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন, সুন্নাত আদায় হবে। অন্যান্য ঠাল দিয়ে আপনি মেসওয়াক করেন, সুন্নাত আদায় হবে। তবে নবীজি বলেছেন এটা দিয়ে মেসওয়াক করলে তোমার সুন্নাত আদায় ঠিকই হবে। আর এটা হলো একটা সুন্নাত, নবী পয়গম্বরের সুন্নাত। এটা হলো বরকতি উত্তম একটা ঠাল। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই যে 3টা কসম পিছনে চলে গেল। কয়টা? 3-এর কসম, 3 ফলের কসম, জয়তুন ফলের কসম, আর অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। কোন পর্বত? সিনাই পর্বত, যেটাকে আমরা তুর পাহাড় বলি। কিন্তু মূসা নবী আল্লাহরে দেখতে চাইছিল, দেখতে পারছিল? বলেন পারছিল? পারে নাই। আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ নূর খালি ওই জায়গায় ছাড়ছে। ছাড়ার পরে তাও আবার কি জানেন? আল্লাহ তাআলা বলে, এই জিবরাইল, আমারে তো দেখতে চাইছে আমার পয়গম্বর মূসা, তবে তুমি যাও। আমেরিকার লেন্স না, সুইজারল্যান্ডের লেন্স না, আরব দেশের লেন্স না, ওই বাগদাদের লেন্স না, পাকিস্তানের লেন্স না, ভারতের লেন্স না, আমার জান্নাত থেকে তুমি একটা ওর চোখের মধ্যে লেন্স লাগায়া দাও, আমার নূরটাও দেখতে যেন পায়। জোরে কান সুবহানাল্লাহ। এই লেন্স দিয়ে আল্লাহ নূর দেখতে পারে নাই, তাতেই পাহাড় পুরো সব ছারখার হয়ে গেছে, তাতেই শেষ। এই পয়গম্বর, এটা আল্লাহর কাছে বড় দামি পাহাড়। এই পাহাড়ের আল্লাহ কসম খাইলেন, এই পাহাড়ের আল্লাহ কসম খাইলেন,
এই পাহাড়ের কসম খাইয়া আল্লাহ তাআলা আরেকটা জিনিসের কসম খাইছে ওয়াহাদাল বালাদিল আমিন এটা একটা শহর নিরাপদ শহর জোরে কান সুবহানাল্লাহ এটা কি শহর কতখানা এটা কি শহর নিরাপদ শহর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা এই কাবা ঘর যিনি বানাইলেন ওই বাবার নাম কি কতখানা আমাদের কি পিতা জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জাতির পিতা জোরে কোন সুবহান কার পিতা জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছেন এই খানায় কাবা বাইতুল্লাহর ঘরের চাইতো এই নবীর উম্মতের দাম অনেক বেশি জোরে কোন সুবহানাল্লাহ বলে কিভাবে দাম বেশি কয় খানায় কাবা বাইতুল্লাহ ঘর বানাইছে বাবা আদম খানায় কাবা বাইতুল্লাহ ঘর বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিতুল্লাহ এটা মেরামত করছে আপনার আমার নবী এটা মেরামত করছে কুরাইশ বংশের লোকেরা এটা পুরো মেরামত করছে সাহাবায়ে কিরাম আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওটা বানাইছে মানুষে আর মানুষ বানাইছে আমি আল্লাহ যার কারণে তার চাইতো মানুষের দাম বেশি আল্লাহর কাছে বড় দাম বেশি ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষের দাম বেশি অনেক এইজন্য কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে একটু কষ্ট করা যায় না দুই একদিন কষ্ট করলে সমস্যা হবে তবে আমার অনুরোধ থাকবে আমরা এক একজনে আগামীকাল আমাদের হাত দুজন করে লোক আমরা আনতে পারবো না ইনশাআল্লাহ দুজন করে লোক আমরা দাওয়াত দিয়ে এই জায়গায় নিয়ে আসবো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ওর ভিতরে একটা লোক যদি হেদায়েত পায় একটা লোক যদি নামাজি হয় তাহলে ওর পুরা নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দেবে